আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী। অতিরিক্ত বার কিন্তু বেশি ভালো না, আর তবু সেটা যদি হয় দুবাইয়ের বিরুদ্ধে, সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা সবাই জানি যে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে সমর্থন করে দুবাইতে 57 জন প্রবাসী, কারো 10 বছরের জেল, কারো 3 জনের রয়েছে যাবজ্জীবন জেল। এবং সেই মুহূর্তে দুবাইয়ের পাশাপাশি সৌদি আরবও ধরপাকড় চলেছে, মালদ্বীপেও কিছু প্রবাসী বিপদে পড়েছে। আজকে নতুন সরকার আসার পরে আমরা দেখেছি যে আমরা সেই সময় দাবি জানিয়েছিলাম যে নতুন সরকারের কাছে যে তাদের মুক্তের ব্যাপারে যেন ব্যবস্থা নেয়। আজকে নতুন সরকার, ডক্টর ইউনূসের সরকার আসার পরে বাংলাদেশ দূতাবাস একজন আইনজীবী নিয়োগ করেছে, তার নাম অলর আফরিন। কিন্তু তার পাশাপাশি আমরা যেটা দেখতেছি, ফাউন্ডেশন ফর ল অ্যান্ড ডেভেলপমেন্টের পক্ষ থেকে অ্যামনেস্টি ইউনিয়ন, হিউম্যান রাইটস কমিশনের কাছে চিঠি পাঠিয়েছে যে দুবাই সরকার অবৈধভাবে তাদেরকে গ্রেপ্তার করেছে। দেখুন, আপনাদের পদক্ষেপ হতে হবে কৌশলগত। দুবাই প্রায় 10 লক্ষ প্রবাসী বাস করে, বাংলাদেশি প্রবাসী। আপনারা এমন কোনো সিদ্ধান্ত কিংবা এমন কোনো সিদ্ধান্তে যাবেন না যার কারণে দুবাইয়ে অন্যান্য প্রবাসীদের উপরে জিনিসটা প্রভাব পড়ে। দেখুন, দুবাইয়ের আইনে, সৌদি আরবের আইনে সম্পূর্ণ নিষেধ আছে যে বহিরাগত কেউ কিংবা এই দেশেরই কেউ এই দেশে মিটিং মিছিল করা যাবে না, আন্দোলন করা যাবে না। আমরা জানি যে বাংলাদেশ সরকার 3 দিনে যে ট্রেনিং করে, ট্রেনিংও বলে দেয়। তারপরও দুবাই প্রবাসী ভাইয়েরা হয়তো সহ্য করতে পারেনি, দেশের ছাত্রদের উপরে নির্বিচারে গুলি করা হয়েছে, এগুলো সহ্য করতে পারেনি, তারা আন্দোলনে নেমেছে। এখন আপনাদের তাদেরকে মুক্ত করার ব্যাপার হবে কৌশলগত। তাদের কাছে অনুরোধ করুন, আপনারা এইভাবে হিউম্যান রাইট কিংবা অ্যামনেস্টি ইউনিয়নে চিঠি পাঠিয়ে তাদেরকে, দুবাইকে ভুল প্রমাণ করার চেষ্টা করেন না, তাহলে কিন্তু দুবাই প্রবাসীদের উপরে খারাপ আসতে পারে। এখানে আরো বলা হয়েছে যে 24 ঘন্টার মধ্যে তাদেরকে ট্রায়াল করে তাদেরকে সাজা দেওয়া হয়েছে, যেটা মূলত ঠিক না, এবং তারা কেউ আইন সম্পর্কে অবগত না। দেখুন, আপনারা কৌশলগত সিদ্ধান্ত নেন। একজন আইনজীবী নিয়োগ করা হয়েছে, ওলার আফরিন। বাংলাদেশের যে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আছে তার কাছে যান, তার কাছে আলোচনা করেন, এইভাবে যান। কিন্তু অন্যান্য সিদ্ধান্ত নেওয়ার আগে দুবাইয়ে যে অন্যান্য প্রবাসীগুলো আছে তাদের কথা চিন্তা করেন, কারণ অন্যান্য প্রবাসীদেরও কিন্তু এটার উপরে নির্ভরশীল। 57 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের পরিবারের আজাহারি দেখে যে কারোর কষ্ট লাগতেছে। কিন্তু আপনাদের পদক্ষেপ যেন হয় কৌশলগত। আশা করি পরবর্তীতে বাংলা দ্রুত, তা আসলে ভাই কি বলবো, তাদের আজাহারি দেখে প্রচন্ড কষ্ট লাগতেছে, কিন্তু তাদেরকে মুক্ত করতে হবে দ্রুত, কিন্তু কৌশলগত ভাবে। এভাবে হিউম্যান রাইটস, অ্যামনেস্টি ইউনিয়ন এগুলাকে চিঠি পাঠিয়ে না এবং কি ডুবের বিপক্ষে যেয়ে না।